ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। চলুন শুরু করা যাক। তো আজকে আমরা কোষে দেখি 15-এর 2-এর যে 5 নম্বর অঙ্কটা আছে সেটা করব। আগে 2-এর 4 নম্বর অঙ্ক থেকে হয়ে গেছিল। তো যারা আগের অঙ্কগুলো দেখেনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, বা উপরে আই বাটনে লিঙ্ক পাবে, বা শেষে এন্ড স্ক্রিন থেকে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নাও অঙ্কগুলো। আর অঙ্কগুলো দেখলে হবে না, শুধু দেখে টুকে রাখতে হবে। তো চলো আজকে 2-এর 5 নম্বর অঙ্কটা টুক করছি। তার আগে টুকে নিই। পি কিউব প্লাস কিউ কিউব বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ভাগিত পি প্লাস কিউ আর আছে পি মাইনাস কিউ। ওকে, তাহলে আমাদেরকে এটাকে সূত্র ফেলতে হবে পি কিউব প্লাস কি কিউকে। তো এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি হবে, পি প্লাস কিউ, আর একটা হবে পি স্কোয়ার, প্লাস আছে তো মাইনাস হয়ে যাবে, পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে, তো এ প্লাস বি অর্থাৎ পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ। আর ভাগটা গুণ হয়ে যাবে, এটা উল্টে যাবে, পি মাইনাস কিউ আর এখানে হবে পি প্লাস কিউ। এবার আমাদেরকে কাটাকাটি করতে হবে, পি প্লাস কিউ কেটে গেল, আর এখানে পি মাইনাস কিউ কেটে গেল। তো এখানে পড়ে থাকলো কি, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি প্লাস কিউ। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার 6 নম্বরটা। তো 6 নম্বরটা কি বলছে দেখো। 6 নম্বরের অঙ্কটা আমি টুকে নিচ্ছি। এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স অঙ্কটা টুকছি, তারপরে করছি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5 বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এটাকে মিডল টার্ম আকারে ভাঙতে হবে। তো মিডল টার্ম আকারে ভাঙলে হবে, দেখো এক্স স্কোয়ার আর এটা হবে 6 আছে, 3 ইন্টু 2 6 হয়ে যাবে। তো আমি 3 থেকে 2 যাই 6, সেটা আমি মিলাবো, 3 ইন্টু 2 ইকুয়াল টু 6। 3 থেকে 2 বিয়োগ দিলে 1, তো আমাদের 1 চলে আসছে, এখানে 1 আছে, এটা মিলাতে হবে। তো এটা করব 3 মাইনাস 2 এক্স মাইনাস 6 বাই, আর এখানে 5 আছে, তো 5 থেকে 5, তো 5 থেকে 1 যায় 4, এটাও মুখে মুখে হয়ে যাচ্ছে। তো প্লাস 5 মাইনাস 1 এক্স মাইনাস 5 ইন্টু এটাকে ভাঙলে হবে এক্স স্কোয়ার, 6 কে ভাঙলে হবে 5 প্লাস 1, 5 কে 5 আর 5 আর 1 6, 5 প্লাস 1 এক্স প্লাস 5 বাই, আর এটাকে ভাঙলে হবে এক্স স্কোয়ার 3 একে 3, তো 3 প্লাস 1 তাহলে হয়ে যাবে। সবটিরই মিডিল টার্ম করব, আর খুব সোজা, মুখে মুখে ভেঙে যাচ্ছে, অসুবিধা কিছু নেই। এবার যা সবগুলো গুণ করে দেবো, এক্স স্কোয়ার মাইনাস, এটা হয়ে যাবে 3x মাইনাস মাইনাসে প্লাস 2x, এখানে হয়ে যাবে মাইনাস 6, আর এটা হবে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস এক্স, 1 আর এক্স এ গুণ করলে এক্স হয়, তাই জন্য এক্স দিয়ে লিখলাম, এক্স আর মাইনাস 5 ইন্টু এখান থেকে হবে এক্স স্কোয়ার প্লাস 5x আর এটা 1x এ এক্স আর প্লাস 5, 1 দিয়ে এক্স কে গুণ করলে এক্সই হয়, কোন 1 দিয়ে কোনো সংখ্যাকে বা কোনো কিছুকে গুণ করলে সেটাই হয়, তো তাই জন্য আমি এক্সই লিখলাম। এবার এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 3x, যেহেতু মাইনাস আছে, এবার মাইনাস প্লাসে মাইনাস 1x এ এক্স আর প্লাস 3। ওকে, এরপর করতে হবে কি, এরপর আমাকে করতে হবে কমন নিতে হবে। তো প্রথমে এই উপরেরটা থেকে কমন নেব, তো এখান থেকে এক্স কমন নিলে হবে এক্স মাইনাস 3 পড়ে থাকবে, আর এখানে 2 কমন নিব, তাহলে এক্স মাইনাস 3 পড়ে থাকবে, বাই এখান থেকে এক্স কমন নিব, তাহলে এক্স প্লাস 5 পড়ে থাকবে, আর এখান থেকে মাইনাস 1 কমন নিব, তাহলে এখানে এক্স প্লাস 5 পড়ে থাকবে, ইন্টু এখান থেকে এক্স কমন নিব, তাহলে এক্স প্লাস 5 পড়ে থাকবে, আর এখান থেকে 1 কমন নিব, তাহলে এক্স প্লাস 5 পড়ে থাকবে, বাই এখান থেকে এক্স কমন নিব, তাহলে এক্স মাইনাস 3 পড়ে থাকবে এখান থেকে,
আর এখান থেকে -1 কমন নিব, তাহলে এক্স আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে আর 3। তো জাস্ট কিছুই না, কমন নিয়ে যাও একদিক থেকে, মিডিল টার্ম যেভাবে আমরা করি মিডিল টার্মের কমন করলাম, মধ্যস্বর্গ বিশ্লেষণের কমনটা নিলাম। এবার আমাদেরকে আবার কমন নিতে হবে, x-3 আছে, x-3 কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে x+2। আবার নিচে x+5 কমন নিলাম, তো এখানে পড়ে থাকবে x-1 ইন্টু এখানে x+5 কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে x+1। আর এখানে x-3 কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে x-1। তো আমার সবগুলো কমন নিয়ে ভাঙা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদেরকে করতে হবে কি, এরপরে আমাদেরকে করতে হবে কাটাকাটি করতে হবে। তো কোনটা কোনটা যেটা যেটা মিলছে সেটা সেটা কেটে দাও। যেহেতু গুণ আছে তো কোনাকুনি উপর নিচ সব দিক দিয়ে কাটাকাটি হবে। +5 x+5 কেটে গেল, x-1 নেই, x-3 আছে, কেটে দিলাম। এবার x+2 তো আমাদের এখানে উত্তর আসছে x+2 আর x+1, আর এখানে x-1টা পড়ে থাকছে -1 এখানে একটু চেক করে নিচ্ছি আমি, এখানে মাইনাস কমন নিয়েছিলাম, তাহলে এখানে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। x-1 দুটা থেকে আছে, এখানে x+2 আর x+1 থেকে আছে 2 আর 1। ওকে, তো আমাদের যেটা যেটা থেকে যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে লিখে দিচ্ছি ইকুয়াল টু x+2 আর x+1, এই দুটো থেকে যাচ্ছে উপরে, আর নিচে থাকছে x-1, তো x-1 তার হোল স্কোয়ার করে দিচ্ছি আমি, তাহলে সেটা আমার নিচে থেকে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে। তো যারা স্পিডে করতে পারছো না তারা রিভাইন্ড করে দেখে নাও, রিভাইন্ড করে দেখে ভালো করে টুকে রাখো। আর শুধু বারবার বলছি আমি, শুধু দেখলে হবে না, তার সঙ্গে সঙ্গে টুকে রাখতে হবে। তো চলো আমি এবার 6 নম্বর অঙ্কটা হয়ে গেল, এবার 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কটা হচ্ছে a² - ab + b² বাই a² + ab ভাগিত a³ + b³ আর a² - b²। এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো প্রথমে আমাদেরকে ভাঙতে হবে। তো এখানে প্রথমে a² - ab + b² আছে, এটাকে কিছু করা যাবে না, ওটা রেখে দিব বর্তমানে, ওটা পরে কাজে লাগবে। তো ওটা টুকে দিচ্ছি, a² - ab + b²। সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। এবার করবো কি, এখান থেকে নিচ থেকে a কমন নিব, তাহলে a + b পড়ে থাকবে। যেহেতু এখানে a² ছিল, a পড়ে থাকলো, এখানে a নিয়ে নিয়েছি তো b পড়ে থাকলো। আর ভাগটাকে আমি প্রথমে ভাগই রাখছি, কারণ যাকে সূত্র ফেলেনি। তাহলে এখানে a³ + b³ এর সূত্র কি হবে, a³ + b³ এর সূত্র হবে a + b, আর হবে a² - ab + b² বাই, আর এটাকে ভাঙলে হবে a² - b² এর সূত্র, এটা সবাই জানো, a + b আর a - b। এবার যেহেতু ভাগ আছে, ভাগটাকে আমরা গুণ করব আর উল্টে দেব। তাহলে কি হবে দেখো, a² - ab + b², আর এখানে থাকলো a × a + b, তাহলে এখানে গুণ হয়ে গেল আর এগুলো সব উল্টে গেল, তাহলে a + b আর a - b উপরে চলে গেল, আর এটি নিচে a + b আর a² - ab + b²। যারা জানো না তাদের জন্য বলে রাখি, এই ভাগকে গুণ করতে গেলে পরের যে ভগ্নাংশটা থাকে সেটা উল্টে যায়, নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে, এটাই আমাদের নিয়ম। এরপরে আমরা কাটাকাটি করব। দেখো a² - ab + b², a² - ab + b² আছে, তো আমি এটাকে কেটে দিলাম প্রথমে। এবার a + b আছে, কেটে দিলাম। আর কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরে থাকলো a - b আর নিচে থাকলো a × a + b। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের
দুইয়ের গুলো কমপ্লিট হয়ে গেল, দুইয়ের এখান থেকে কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা চলে যাবো সমাধানে। তো সমাধানের 3-এর 1 নাম্বারটা করব প্রথমে, তারপরে আমরা আস্তে আস্তে করতে থাকবো। তো চলো 3-এর 1 নাম্বারটা টুকছি, তারপরে অঙ্কটা করছি। তো 3-এর 1 নাম্বারটা আছে 1/AB প্লাস 1/BC প্লাস 1/CA। তো এই অঙ্কটা কিছুই নেই, খুব সোজা অঙ্ক আছে, আমাকে জাস্ট লসাগু করতে হবে। আর লসাগু হচ্ছে, এদের মধ্যে লসাগু করতে হয় কিভাবে, দেখো ABBCCA আছে, তো প্রতিটা জিনিস একবার করে লিখলেই সেটা হয়ে যাচ্ছে লসাগু। মানে অর্থাৎ A আছে A লিখলাম, B আছে B লিখলাম, এবার এখানে B লিখে দিয়েছি, তাহলে আর লসাগুর ক্ষেত্রে আর লিখতে হবে না। C আছে C লিখে দিলাম, এবার C লিখে দিয়েছি, A ও লিখে দিয়েছি। লসাগুটা কিভাবে করলাম আরেকবার বলছি, দেখো আমার লসাগু আসছে ABC, কি করে, প্রথমে AB আছে AB লিখে দিলাম, এবার এখানে B আছে, তো যে B যেহেতু অলরেডি লিখে দিয়েছি তাই জন্য আর লিখবো না, একবারই লিখতে পাবো। এবার C আছে C লেখা হয়নি, লিখে দিলাম। এবার তৃতীয় নম্বরে দেখো যে C আছে C লিখে দিয়েছি তাই জন্য লিখলাম না, আর A আছে A লিখে দিয়েছি তাই জন্য আর লিখলাম না, তাহলে আমার লসাগু আসলো ABC। এবার আমাকে লসাগুটা দিয়ে আমাকে ভগ্নাংশে যোগ করতে হবে, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো কিভাবে করব, দেখো এখানে AB আছে AB মিলে গেল, তাহলে AB কে ঢেকে দাও, তাহলে কি পড়ে থাকলো, এদিকে C পড়ে থাকলো, তাহলে C 1 কে কি হবে, C কে 1 দিয়ে গুণ করলে C হবে। ওকে, এবার BC আছে, BC ঢেকে দাও, তাহলে পড়ে থাকলো কি A। এবার A দিয়ে 1 কে গুণ করলে হবে A। এবার CA তো C আর A যদি ঢেকে দিই পড়ে থাকলো B, তাহলে B দিয়ে 1 কে গুণ করলে হবে B, তাহলে উপরে চলে আসলো আমার A প্লাস B প্লাস C চলে আসলো, তাহলে A প্লাস B প্লাস C বাই ABC, এটাই হচ্ছে আমাদের 1 নম্বর সমাধানের অ্যান্সার। তোমরা ভালো করে বুঝে নাও, প্রথমে লসাগুটা করলাম, লসাগুটা কিভাবে করলাম বললাম, এবার লসাগু করে তারপর ভগ্নাংশের যোগ যেভাবে করে সেভাবে করলাম, স্টেপ বাই স্টেপ ভগ্নাংশের যোগ করে যাও, তাহলেই হয়ে যাবে। তো চলো এটা হলো 3-এর 1 নাম্বারটা হলো, এবার আমরা 3-এর 2 নাম্বার করব। তো 3-এর 2 নাম্বারটা হচ্ছে কি আছে সেটা আগে টুকে নি, A মাইনাস B মাইনাস C বাই A প্লাস A প্লাস B প্লাস C বাই A। ওকে, তো আমরা অঙ্কটা টুকে নিয়েছি। তো প্রথমে করতে হবে কি, প্রথমে আমাদেরকে ওই লসাগুই করতে হবে। তো নিচে নিচে কি আছে দেখো, A আর A আছে, যেহেতু নিচে A আর A আছে তো ওদের লসাগু এই আসবে, অর্থাৎ নিচে যদি একই সংখ্যা থাকে লসাগু সেটাই হয়। তো আমি A দিলাম লম্বা করে দিয়ে, এবার A দিয়ে A কে ভাগ করলে 1 হবে, A 1 কে A হয় 1 হবে, আর সেই 1 দিয়ে মাথারটাকে গুণ করতে হবে। তো 1 দিয়ে এটিকে গুণ করলে কি হবে, সব ওটাই হবে A মাইনাস B মাইনাস C, 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেটাই হয়, বসিয়ে দিলাম তারপরে সেটা। এবার প্লাস, এবার A 1 কে A 1 আসলো, 1 দিয়ে আবার মাথারটিকে গুণ, তাহলে A প্লাস B প্লাস C সেটি হবে, 1 দিয়ে কোনো কিছু গুণ করলে সেটি হবে, বারবার বলছি। এবার ব্র্যাকেট তুলে দাও আর কাজ করো, A মাইনাস B মাইনাস C প্লাস A প্লাস B প্লাস C বাই A। তো C কেটে গেল, তারপর B কেটে গেল, তো এখানে পড়ে থাকলো, উপরে পড়ে থাকলো A আর A মিলে হয়ে গেল 2A, দুটা A যোগ আছে তাই জন্য যোগ করে দিলাম, 2A হয়ে গেল বাই A। এবার A কেটে গেল, তো থাকলো আমার 2, তো সমাধান আসলো আমার 2। ওকে, ভালো করে বুঝে নাও, ভগ্নাংশের যোগ কিছুই না, প্রথমে লসাগু করলাম, তারপর লসাগু A 1 কে A 1 হয়, এবার সেই 1 দিয়ে মাথারটাকে গুণ করলে ওটাই হবে, কারণ যে 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেটাই হয়, প্লাস একইভাবে এটাও করলাম, এবার ব্র্যাকেট দিলাম, কাটাকাটি গেল, তারপর A যোগ করে 2A করলাম, A কেটে দিলাম, তাহলে 2 পড়ে থাকলো। এরপরে চলো 3 নাম্বারটা। 3 নাম্বারটা হচ্ছে x স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই ab প্লাস এক্স মাইনাস এ বাই এ এক্স মাইনাস এক্স কিউব বাই বি। তো এটাকেও আমাকে কি করতে হবে, এটাকেও আমাকে করতে হবে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে, তার জন্য আমাকে কি করতে হবে, লসাগু করতে হবে। তো চলো আগে লসাগুটা সেরে নিই, তারপরে আমি কাজ করছি। তো এদের মধ্যে লসাগু কি হবে, এ বি আছে, আগের মতোই আমি করব লসাগু। তো এ বি আছে, এ বি লিখে দিলাম,
এবার এখানে এ এক্স আছে, এ লিখে দিয়েছি তাই জন্য আর লিখবো না, এক্স আছে তো এক্স লিখে দিলাম। আর বি, বি অলরেডি লেখা হয়ে গেছে তাহলে লিখবো না। তাহলে আমার লসাগু আসলো এ বি এক্স। এবার এ বি এক্স, এখানে এ বি মিলে গেল, থাকলো কি এক্স। এই এক্স দিয়ে আমাকে মাথাটাকে গুণ করতে হবে, তো আমি ডাইরেক্ট গুণ করব না, আমি গুণ আকারে লিখে রাখবো, পরে গুণ করব। মানে ভগ্নাংশে যেভাবে ভেঙে ভেঙে করে সেইভাবে আমি এই অঙ্কটাকে করব, ডাইরেক্ট করব না। এবার এ এক্স মিলে গেল, পড়ে থাকলো কি বি পড়ে থাকলো, তাহলে বি দিয়ে মাথাটাকে গুণ, তাহলে বি গুণিত এক্স মাইনাস এ। এবার মাইনাস বি মিলে গেল, থাকলো কি এ এক্স। এবার এ এক্স দিয়ে মাথাটাকে গুণ, তো এ এক্স গুণিত এক্স কিউব। এরপরে চলো আমি গুণগুলো সেরে নিই। তাহলে এক্স দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে কি হবে, এক্স কিউব হবে, আর এক্স এ স্কোয়ার হবে, প্লাস বি দিয়ে বি এক্স মাইনাস এ বি, আর এটা হবে মাইনাস এ এক্স টু দি পাওয়ার 4, মাইনাস এ এক্স টু দি পাওয়ার 4, যেহেতু কিউব ছিল আর এখানে এক্স ছিল তাই জন্য এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল, বাই এ বি এক্স। তো আমি গুণ করে দিয়ে এটা আসলো, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে আর কি কোনো কিছু করা যাবে না, কোনো তো এটাতে কোনো কিছু যোগ বিয়োগ করা যাচ্ছে না, কোনো ছোটও করা যাচ্ছে না। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 3 নম্বরের। কাটাকাটিও করা যাবে না, যেহেতু কোনো কিছু কমনও যাবে না তাই জন্য কাটাকাটি যাবে না। সবগুলোতে এক্স আছে কিন্তু এখানে এক্স নেই তাই জন্য এক্স কমনও যাবে না, তাই জন্য কাটাকাটিও হবে না। তো আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে চলো আমরা 4 নম্বর অঙ্কটা করব। তো 4 নম্বর অঙ্কটা টুকে ফেলি, কি আছে, 2a স্কোয়ার বি আছে, 2a স্কোয়ার বি বাই 3b স্কোয়ার সি, 2a স্কোয়ার বি বাই 3b স্কোয়ার সি গণিত সি টু পাওয়ার 4 বাই 3a কিউব ভাগিত 4b সি কিউব বাই 9a স্কোয়ার। ওকে, তো আমাদেরকে ভাগটাকে আগে গুণ করে উল্টে দিতে হবে, তারপরে আমাদের কাজ করা যাবে। তো 2a স্কোয়ার বি বাই 3b স্কোয়ার সি গণিত সি টু দি পাওয়ার 4 বাই 3a কিউব, ভাগটাকে গুণ করলাম আর এটা উল্টে যাবে ভাগকে গুণ করলে, তাহলে কি হবে 9a স্কোয়ার বাই 4b সি কিউব। এবার আমাদেরকে কাটাকাটি করতে হবে, তো চলো একদিক থেকে কেটে যাচ্ছি। 3 3 9 আর 3 3 কেটে গেল। এবার এখানে আছে 2 2 2 এ 4, তো 2 পড়ে থাকলো। এবার এ স্কোয়ার আছে, এখানে এ কিউব আছে, তো এখানকার এ কিউবের এ স্কোয়ার কেটে দিলাম তো এ পড়ে থাকলো, আর এখানকার এ কেটে এ স্কোয়ার কে কাটলাম তো এখানে এ পড়ে থাকলো। এবার সি কিউব আছে, সি কিউব সি টু পাওয়ার 4 কাটলাম তো সি পড়ে থাকলো, আর এখানকার সি কেটে দিলাম, আবার এখানে বি কাটলাম, বি স্কোয়ার আছে, বি পড়ে থাকলো। উপরে আর কিছু কাটার নেই, নিচেও আর কোনো কিছু কাটার নেই, তাহলে উপরে কি পড়ে থাকলো, উপরে কিছুই থাকলো না, উপরে থাকলো শুধু এ পড়ে থাকলো, এখানে এ আছে আর কিছু নেই, তো উপরে এ থাকলো আর নিচে থাকলো 2b আর এখানে একটা বি, তাহলে বি আর বি মিলে বি স্কোয়ার, তাহলে 2 আর বি ইন্টু আকারে আছে তাই জন্য বি স্কোয়ার। তো আমাদের এটাই হচ্ছে অ্যান্সার, a বাই 2b স্কোয়ার। তো এইভাবে আমাদেরকে কাটতে হবে এবং ছোট করতে হবে। তো আজকের মতো এখানেই, আমি 4 নম্বর অঙ্ক থেকে আজকে করলাম, পরের বাকিগুলো আস্তে আস্তে করতে থাকবো। তো এরও 2-3টা পার্ট তৈরি হবে আরো। তো যারা প্রথম এসছো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং আমাদের চ্যানেলে এইভাবে নিত্য নতুন কন্টিনিউয়াসলি অঙ্ক আসতে থাকে। তো তোমরা রেগুলারলি দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।